ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অথ প্রথম অধ্যায় শ্লোক নম্বর 43। গতকাল আমরা 42 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 43 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। উৎসন্ন কুলধর্মাণং মনুষ্যাণং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্তনশ্রোষতম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হে জনার্দন, যাদের কুলধর্ম নষ্ট হয়েছে তাদের অনন্তকাল নরকে বাস করতে হয়, এইরূপ আমি শুনেছি। কেবল কুলধর্মই নষ্ট হয় না, বরং শাশ্বত সনাতন ধর্মও নষ্ট হয়ে যায়। যাদের ধর্ম নষ্ট হয় তাদের অনন্তকাল পর্যন্ত নরকে বাস করতে হয়। এটা আমি শুনেছি, দেখিনি, কেবল শুনেছি। অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। প্রক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটাই প্রকৃত জ্ঞান লাভের পন্থা। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞান স্তরে উন্নীত হওয়া যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতকগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। যেসব সময় কার্যকলাপে বা পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার জন্যই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্যই কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফল স্বরূপ মানুষ নরকে পতিত হয়, নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এবার আমরা 44 নম্বর শ্লোক আলোচনা করছি। অহোবত মহৎ পাপং কর্তং ব্যবস্থিত বয়ম যদ রাজ্য শোক লোভেন হন্তং স্বজন মুদ্ধতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মের সংকল্পবদ্ধ হয়েছি। এখনো পর্যন্ত অর্জুন নিজেকে কম জ্ঞাতা বলে মনে করছেন না। শুরুতে প্রত্যেক সাধক এইরূপ বলেন। মহাত্মা বুদ্ধও বলেছিলেন যে মানুষ আংশিক অবগত হলে নিজেকে মহাজ্ঞানী বলে মনে করেন ও যখন অর্ধেকের বেশি অবগত হন তখন নিজেকে মহামূর্খ বলে মনে করেন। তেমনি অর্জুনও নিজেকে জ্ঞানীই ভাবছেন। তিনি শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছেন যে এই পাপ থেকে পরম কল্যাণ হবে, এমন কথাও নয়। কেবল রাজ্য সুখের লোভে পড়ে আমরা কুলনাশ করতে উদ্যত হয়েছি, খুব ভুল করছি। কেবল আমিই ভুল করছি এমন কথা নয়, আপনিও ভুল করছেন। শ্রীকৃষ্ণের ওপরও দোষারোপ করলেন। তাহলে স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা মাতা ও পিতাকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন। তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকায় শ্রেয় বলে মনে করেছেন। 45 নম্বর শ্লোকে বলছে, যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপানয়া ধার্তরাষ্ট্রারণে অনন্তন্মে ক্ষেমতরং ভবেৎ। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার
অধিকতর মঙ্গল হবে। তা প্রতিকার রহিত ও নিরস্ত্র আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ যুদ্ধে বধ করেন তাতে আমার জন্য অতি কল্যাণকর হবে, একথা অর্জুন বললেন শ্রীকৃষ্ণকে। ইতিহাস তো বলবে যে অর্জুন জ্ঞানী ছিলেন, তাই আত্মবলি দিয়ে যুদ্ধ হতে দেননি, তিনি যুদ্ধটাকে এড়িয়ে যেতে পেরেছেন। সন্তান সন্ততির সুখের জন্য, কুলের জন্য লোকের প্রাণের আহুতি পর্যন্ত দেয়। বিদেশে গিয়ে বৈভবপূর্ণ প্রাসাদে থাকলেও অল্প দিনের মধ্যেই নিজের কুড়ে ঘরের কথা মনে পড়ে, মোহ এত প্রবল হয়। তাই অর্জুন বললেন যে শস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্রগণ প্রতিকারে অনিচ্ছুক আমাকে যদি যুদ্ধে বধ করেন তবু আমার জন্য অতি কল্যাণকর হবে, পরিবার তো সুখে থাকবে। তাহলে অর্জুন কি বললেন যে আমি এই আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করতে চাইছি না, এবং আমি নিরস্ত্র হয়ে যদি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকি কোনো রকম প্রতিকার করব না, প্রতিরোধ করব না, সেমন অবস্থায় যদি দুর্যোধন তার সৈন্য নিয়ে আমাকে আক্রমণ করে এবং যুদ্ধে সশস্ত্র অবস্থায় আমাকে নিহত করে তথাপিও কল্যাণ হবে, তবুও তো যুদ্ধ হবে না এবং যুদ্ধে যে প্রাণক্ষয় হতো সেগুলো হবে না, আর পরিবারের অন্য সকলে তো বেঁচে যাবে। আমার মৃত্যুতে যদি সেটা হয় সেটাও অনেক মঙ্গলকর হবে। ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হলো শত্রু যদি নিরস্ত্র হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তচিত কোমল হৃদয় বৃত্তির একান্ত পরিচায়ক। এবার আমরা 46 নম্বর শ্লোকটা পাঠ করে নিয়ে আলোচনায় ব্রতী হব। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, এই যে এতক্ষণ কথোপকথন অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে কুরুক্ষেত্রের মাঠে যে আলোচনাগুলো চলছে, এই কথাগুলো ধারা বিবরণী দিচ্ছেন সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে হস্তিনাপুরের রাজপ্রাসাদে। সঞ্জয় কি বলেছে? এব মুক্তার্জুনা সংখ্যেরতপস্ত উপবিশত বিস্ত্রৈজশরং চাপং শোক সংবিঘ্ন মানসা। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তাৎপর্য, শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমলের হৃদয় বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবার উপযুক্ত যোগ্য। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকসন্তপ্ত অর্জুন এই রূপে বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের পশ্চাৎ ভাগে বসে পড়লেন, অর্থাৎ ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে সরে দাঁড়ালেন। গীতাশাস্ত্রে ক্ষেত্রজ্ঞের যুদ্ধের বর্ণনা করা হয়েছে, যেটা আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে এটা কোনো বাহ্যিক যুদ্ধের ঘটনা নয়, সেটা আমাদের এই হৃদয় রাজ্যের যুদ্ধেও, আমাদের শরীরের অভ্যন্তরের যুদ্ধ। এখানে ক্ষেত্র হচ্ছে আমাদের শরীরটা, আর ক্ষেত্রজ্ঞ যিনি এই ক্ষেত্র সম্পর্কে অবগত, যিনি এই ক্ষেত্র সম্পর্কে জানেন, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তাহলে এই ক্ষেত্র বা ক্ষেত্রজ্ঞের যে লড়াই, সেটা হচ্ছে আমাদের হৃদয়ের অভ্যন্তরীণ যে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রের
এই বিবরণ দেওয়া হয়েছে এই শ্রীমদ্ ভাগবত গীতাতে। ঈশ্বরীয় বিভূতি সম্পন্ন ভগবত স্বরূপের সম্যক দর্শন করার গায়ন হলো এই গীতা শাস্ত্র। যে ক্ষেত্রে এই গায়ন সম্পাদন করা হয় সেই যুদ্ধক্ষেত্র এই শরীর। তাহলে এই যে যুদ্ধটা যে কুরুক্ষেত্রের বাহ্যিক কোনো যুদ্ধ নয়, এটা আমার বক্তব্য নয়, এই কথাটা প্রতিপন্ন করা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা যথার্থ গীতা। এই যথার্থ গীতা শ্রী অর্গরানন্দ মহারাজজি এটাকে সংকলন করেছেন এবং তার প্রথম অধ্যায়ের 47 নম্বর শ্লোকে পৃষ্ঠা নাম্বার 23 সেখানে এটা প্রতিপন্ন করা হয়েছে। যে ক্ষেত্রে এই গায়ন সম্পাদন করা হচ্ছে সেই যুদ্ধক্ষেত্র এই শরীর, আর কোথাও নয়। যার অন্তরালে দুটি প্রবৃত্তি বিরাজমান, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, যুদ্ধে পবিত্র সেনাসমূহ স্বরূপ ও তাদের শক্তির আধার বর্ণিত হয়েছে। শঙ্খধ্বনির মাধ্যমে এদের পরাক্রম নির্ধারিত করা হয়েছে। তদন্তর যে সেনার সঙ্গে যুদ্ধ করার ছিল তাদের নিরীক্ষণ করা হলো। এদের গণনা 18 অক্ষিণী, অর্থাৎ প্রায় 6.5 আরব বলা হয়, কিন্তু এরা অনন্ত, যার কোনো সংখ্যা নেই, যার কোনো অন্ত নেই। এই সংখ্যাটা ছিল অনন্ত। এই প্রকৃতির দৃষ্টিকোণ দুটি, একটি ইষ্টন্মুখী প্রবৃত্তি দৈবী সম্পদ, এটা, আর দ্বিতীয়টি বহির্মুখী প্রবৃত্তি আসুরিক সম্পদ। এই দুটি প্রকৃতি একটি ইষ্টের দিকে উন্মুখ করে, পরম ধর্ম পরমাত্মার দিকে নিয়ে যায়, অন্যটি প্রকৃতিতে বিশ্বাস করায়। প্রথমে দৈবী সম্পদের বৃদ্ধি করে আসুরি সম্পদগুলিকে নিঃশেষ করা হয়। তারপর শাশ্বত সনাতন পরম ব্রহ্মের দিগদর্শন ও তাদের স্থিতি লাভের উপর দৈবী প্রবৃত্তিগুলির প্রয়োজনীয়তাও ফুরিয়ে যায় এবং যুদ্ধের পরিণাম দৃষ্টিগোচর হয়। সৈন্য নিরীক্ষণের সময় অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন। যাদের বধ করার কথা ছিল তারা স্বজনই ছিলেন। জীবের যতদূর পর্যন্ত সম্বন্ধ থাকে জগতের বিস্তারও তার জন্য তত দূর পর্যন্তই। অনুরাগের আরম্ভিক অবস্থায় পারিবারিক মোহই বাধা দেয়। সাধক যখন দেখেন পরিবারের মধুর সম্বন্ধ থেকে তার এত দূর বিচ্ছেদ হবে যেন তা কখনো ছিল না, তখন তিনি ব্যাকুল হন। স্বজনাসক্তি ত্যাগ করবার পথে যত রকমের অকল্যাণী দেখতে পান, তিনি কুপ্রতার মাধ্যমে নিজেকে বাঁচাবার চেষ্টা করেন, ঠিক যেমন অর্জুন করেছিলেন। তিনি বলেছিলেন, কুল ধর্ম সনাতন ধর্ম। এই যুদ্ধ হলে সনাতন ধর্ম লোপ পাবে, কুল স্ত্রীগণ ভ্রষ্টা হবে এবং বর্ণ সংকর উৎপন্ন হবে। তাদের জন্ম কুল ও কুলনাশকদের অনন্তকাল পর্যন্ত নরকে বাস করবার জন্যই হয়ে থাকে। অর্জুন নিজ বুদ্ধি অনুসারে সনাতন ধর্মের রক্ষার জন্য ব্যাকুল ছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যে আমরা বুদ্ধিমান হয়ে এই মহাপাপ কেন করব। অর্থাৎ শ্রীকৃষ্ণ পাপ করতে যাচ্ছেন, অবশেষে পাপ থেকে বাঁচবার জন্য আমি যুদ্ধ করব না, এই কথা বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে হতাশ হয়ে রথের পশ্চাৎ ভাগে বসে পড়লেন। ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে তিনি সরে এসে দাঁড়ালেন। এখানে টিকাকারগণ বর্তমান অধ্যায়ের নামকরণ অর্জুন বিষাদ যোগ করেছেন। অর্জুন অনুরাগের প্রতীক, সনাতন ধর্মের জন্য ব্যাকুল অনুরাগী বিষাদ যোগী কারণ হয়। এই বিষাদ মনুর হয়েছিল, হৃদয় বহুত দুঃখ লাগ জনম গয় ও হরি ভগতি বিন। রামচরিত মানস প্রথম নম্বর অধ্যায়ের 142 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে। সংশয়ে পড়েই মানুষ বিষাদ করে। অর্জুনের সন্দেহ হয়েছিল যে
বর্ণসংকর উৎপন্ন হবে, যারা নরকে নিয়ে যাবে, সনাতন ধর্ম লোপ পাবে, এই বিষাদও তার হয়েছিল। অতএব সংশয় বিষাদ যোগ এর সামান্য নামকরণ বর্তমান অধ্যায়ের জন্য উপযুক্ত বলে মনে হয়। অত অং তৎসদাতি শ্রীমদ্ ভগবদ গীতাসুপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সংশয় বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। এই প্রকার শ্রীমদ্ ভাগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগ শাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সংশয় বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় পূর্ণ হল। আগামী দিন আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই। তবে আজকের পাঠ বিশ্রাম দেওয়ার আগে একটা কথা বলতেই হয় যে এই যে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা পড়ছি, আপনারা শুনছেন, এখানে শোনা বা পড়ার মধ্যে এতে কিছু লাভ হবে না। যেমন কোনো রুগী যদি কোনো ডাক্তারের কাছে যায়, ডাক্তার একটা নিদানপত্র দিল বা প্রেসক্রিপশন করে দিল, এই প্রেসক্রিপশন যিনি করেছেন সেই ডাক্তারবাবুর পা ধুয়ে দিলে, পা মুছিয়ে দিলে তাতে কিন্তু রোগ সারবে না। আবার যে প্রেসক্রিপশনটা ডাক্তারবাবু করে দিলেন, এই প্রেসক্রিপশনটা যদি আমরা পড়ে পড়ে মুখস্থ করে ফেলি, তাহলেও কিন্তু আমাদের রোগটা সারবে না। তাহলে আমাদের যেটা করতে হবে, সেই প্রেসক্রিপশনে যেমনতর বলা আছে সেই মতো আমাদের জীবনশৈলী চলতে হবে। যদি স্নান করা নিষেধ করে তাকে স্নান না করতে হবে, আর যদি বলে 3 বার স্নান করতে হবে তাহলে 3 বার স্নান করতে হবে। যে ওষুধ খাবার আগে খাবার কথা বলেছে সেটা খালি পেটে খেতে হবে, যে ওষুধ খাবার পরে খাবার কথা বলেছে সেটা খাবার পরে খেতে হবে। তাহলে বলার বক্তব্য এটা যে শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভবরোগের একটা প্রেসক্রিপশন, যে প্রেসক্রিপশনটা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে বসে আমাদেরকে দিয়েছিলেন এই নিদানপত্র। সেই ডাক্তার রূপী ভগবান শ্রীকৃষ্ণের পদধৌত জল যদি আমরা পান করি তাহলেও কিন্তু আমাদের ভবরোগ সারবে না। আবার এই প্রেসক্রিপশন রূপী শ্রীমদ্ ভাগবত গীতাটা আমরা পড়ে যদি মুখস্থ করে ফেলি তাতেও কিন্তু আমাদের ভবরোগ সারবে না। তাহলে পারে ভবরোগ সারতে হলে গীতাতে যেভাবে আমাদের আচরণবিধি বলেছে এবং সেইভাবে আমরা যদি জীবনশৈলী তৈরি করতে পারি তাহলে পারে আমাদের ভবরোগ সারবে। আমরা আগামী দিনে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পাঠ শুরু করব। আজ এই পর্যন্ত। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।